হ্যালো স্টুডেন্ট, এলবিডি স্টাডি চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওর মাধ্যমে ক্লাস 5-এর ইংরেজি বিষয় নিয়ে 2026-এ ফার্স্ট সামাটিভ এভালুয়েশন কেমন ধরনের প্রশ্ন আসতে পারে তারই একটা সম্ভাব্য সাজেশন কোশ্চেন এই ভিডিওতে আমি শুধুমাত্র কোশ্চেন পেপারটাই দেখাতে চলেছি। উত্তরটা সলভ করবো না। তোমাদের যদি প্রয়োজন হয়, না পারো, আমাকে কমেন্টে বলবে, আমি পরবর্তী ভিডিওতে কোশ্চেনের অ্যান্সারগুলো নিয়ে আলোচনা করব। কোশ্চেন পেপারটা থাকছে এনবিপি কোশ্চেন পেপার, ফুল মার্কস তোমাদের 20, সময় পাবে 40 মিনিট। দেখো একে কি রয়েছে, রিড দ্য টেক্সট কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। অর্থাৎ প্যাসেজটি পড়ে নিচে থাকা কোশ্চেনগুলোর উত্তর করতে হবে। এতে আছে চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভন অল্টারনেটিভস, সঠিকটা বেছে নিয়ে লিখবে। এখানে একে রয়েছে অ্যাট দ্য টপ দে হ্যাড ডিফিকাল্টি ইন ওয়াকিং, সিইং না ব্রেথিং হবে। সঠিক উত্তর হচ্ছে নাম্বার 3 একটা। বিতে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, টেক্সট থেকে সঠিক ইনফরমেশন নিয়ে পড়বে। দেখো নাম্বার এর উত্তর হবে 11:30 AM, অর্থাৎ 11:30টায়। বির অ্যান্সারটা হবে গেভ হিম আ হিউজ। সিতে অফ দেয়ার লো অক্সিজেন সাপোর্টলি। নাম্বার ডির উত্তরটা হবে টকিং ফটোগ্রাফি অ্যান্ড এনজয়িং দ্য ভিউ। সিতে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। হাফ নাম্বার করে সির কোশ্চেনটা দেখে না, দুটো রয়েছে। তারপর 2 দাগে রিড দ্য ফলোইং সেন্টেন্সেস অ্যান্ড আন্ডারলাইন দ্য সিঙ্গুলার নাম্বার অ্যান্ড সার্কেল দ্য প্লুরালস। অর্থাৎ আন্ডারলাইন করতে হবে সিঙ্গুলার বোঝালে, আর প্লুরাল বোঝালে কি করতে হবে, গোল করতে হবে। সেক্ষেত্রে এতে আছে দেয়ার আর মেনি স্টার্স ইন দ্য স্কাই। দেখো মেনি অনেক বোঝাচ্ছে, তাই সার্কেল হবে। বিতে মাই পেন্সিল ইজ ব্ল্যাক, এটা সিঙ্গুলার, তাই আন্ডারলাইন দেবে দেয়ার। সিতে এগুলো তোমরা প্রত্যেকে দেখে নেবে, নোট ডাউন করে নেবে। আমি স্ক্রল করছি নিচের দিকে। 3-এ আছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভন বক্সেস। এখানেও হাফ নাম্বার, 4টির জন্য 2 নাম্বার পেয়ে যাবে। দেখো দেখে নাও, এখানে 4টি কোশ্চেন রয়েছে। পরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য বক্স। হাফ নাম্বার করে হেল্প বক্স থেকে শব্দগুলো নিয়ে কি করতে হবে, পূরণ করতে হবে। এটাও করে নেবে, আমি উত্তরটা করে দিইনি তাড়াহুড়োর জন্য। 5 রয়েছে মেক মিনিংফুল সেন্টেন্সেস অফ ইউর ওন উইথ দ্য ফলোইং ওয়ার্ডস। এখানে দেখো 1 নাম্বার করে থাকবে। 6 যেটা দেখে নেব, চেঞ্জ দ্য জেন্ডার অফ দ্য ফলোইং ওয়ার্ডস। এর জেন্ডার পরিবর্তন করবে। এই ছিল পঞ্চম শ্রেণী ইংরেজি বিষয়ের উপরে নমুনা সাজেশন। তোমরা এগুলো বাড়িতে প্র্যাকটিস করতে থাকো, আশা করি এরই মধ্যে থেকে 100% কমন পেয়ে যাবে। পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয়ের উপরে নিয়ে আলোচনা করা হবে।